बंगाल सरकार की शुरू की गई आमादेर पाड़ा आमादेर समाधान और लक्ष्मी भंडार योजना को मिथुन चक्रवर्ती ने भीख बताते हुए कड़ी आलोचना की। बांकुड़ा में एक निजी लॉज में बीजेपी नेता व कार्यकर्ताओं के साथ आयोजित कार्यकर्ता सम्मेलन में उन्होंने कहा कि किसी भी तरह की भीख लेकर कोई काम ना करे। उन्होंने कार्यकर्ताओं से आह्वान किया, सम्मान के साथ सिर ऊंचा रखकर लड़ेंगे, भीख लेकर लड़ाई लड़ने की जरूरत नहीं है, यह सब भीख के अलावा कुछ नहीं। सम्मेलन के बाद सोशल मीडिया पर मिथुन चक्रवर्ती का यह बयान वाला वीडियो तेजी से वायरल हो गया। वीडियो में उन्हें कहते सुना गया, आमादेर पाड़ा आमादेर समाधान लक्ष्मी भंडार, यह सब भीख के लिए बीजेपी तैयार नहीं है। किसी भी तरह की भीख लेकर कोई काम मत करो, सम्मान के साथ सिर ऊंचा रखकर लड़ेंगे हम। समाधान लक्ष्मी भंडार এইসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি। কোনো ভিক্ষে দিয়ে কোনো কাজ করবে না, সম্মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়বো আমরা। এইসব ভিক্ষে নিয়ে লড়ার কাজ করার দরকার নেই, এগুলো ভিক্ষে ছাড়া কিচ্ছু নয়। বলুন। जिला बीजेपी नेताओं और कार्यकर्ताओं ने उनके बयान का समर्थन किया। उनका कहना है कि राज्य सरकार विभिन्न योजनाओं के जरिए लोगों को उनके अधिकारों से वंचित कर रही है। योजनाओं को घोषणा करना ही काफी नहीं, उनका सही क्रियान्वयन भी जरूरी है। सही संदेश मिथुन चक्रवर्ती देना चाहते थे। বালি পাচার তো তৃণমূলের একটা বিশ্লেষণের মধ্যে পড়ে, সে ব্যাপারে আমি কিছু বলতে পারি। হচ্ছে এবার সিপিএম তো বুঝতে পারছে না, সিপিএম এখনো বুঝতে পারছে না যে তাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা তো বলছি আসুন সবাই মিলে একসাথে লড়ি, যদি সত্যিকারের এই সরকারকে উৎখাত করতে হয়, আমরা যদি একসাথে লড়ি আমাদের জন্য সুবিধা হবে। পুলিশের পর এবার ট্রেড লাইসেন্স শিলিগুড়িতে পুলিশের পর এবার ট্রেড লাইসেন্স চক্রের পাওয়া গেছে শিলিগুড়িতে। মানে এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে? কি হতে পারে? এখান থেকে নামতে নামতে এখন এখানে এসে গেছে। এটা হচ্ছে একমাত্র কারণ এখানে কোনো আমাদের এখানে কোনো সরকারের কোনো শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই, আইনগুলো কিচ্ছু নেই। নিশ্চয়ই আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে কেন খুন হবে? যদি একটুখানি যদি নজর রাখেন তাহলে কেন খুন হবে, কেন মারামারি হবে? শুনে এরা সব ছুটা দিয়ে দিয়েছে, বিজেপিকে মারো, তৃণমূলকে মারো, সিপিএমকে মারো, যারা মারার তারা একের পর এক মেরেই যাবে, তাদের কাজই এটা। সেটা ওরা বলতে পারবেন, আমি বলতে পারবো। আধার কার্ড এগুলো পরিচয়পত্র নয়, এই নিয়ে আজকে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, কি বলবেন? এটাই বলছি, এসআইআর হবে হবে হবে। वहीं तृणमूल कांग्रेस और सीपीएम ने इस बयान की तीखी आलोचना की है। तृणमूल कांग्रेस का कहना है कि मिथुन चक्रवर्ती आज इस मुकाम पर है वह लोगों के प्रेम और समर्थन से ही संभव है और ऐसे बयान देकर वह बंगाल की जनता का अपमान कर रहे हैं। सीपीएम ने तंज कसा कि मिथुन चक्रवर्ती किस दल में है यह समझना मुश्किल है, क्योंकि तृणमूल कांग्रेस और बीजेपी अंदरूनी रूप से सेटिंग करके बाहर से लड़ाई का नाटक कर रही है, लेकिन जनता सब समझ रही है। অবদা আজ বাঁকুড়ায় এসে মিঠুন চক্রবর্তী বলছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত ভিক্ষে নিতে আমরা রাজি নই, মানুষও প্রত্যাখ্যান করছে, কি বলবেন? মিঠুন চক্রবর্তী নিজে কখন কি দল করেন সেটাই পশ্চিমবাংলার মানুষ জানে, প্রতিদিন দল পাল্টান। মোদ্দা কথা তৃণমূল বিজেপি যে একটাই পার্টি সেটা লোকে বুঝে গেছে। সে অভয়ার ইস্যুতে আপনারা দেখেছেন যে সিবিআই যেভাবে কেসটাকে আড়াল করলো মমতা ব্যানার্জিকে। দুই হচ্ছে এই যে বাংলা নিয়ে আন্দোলন, বাংলা ভাষী লোকদেরকে আক্রমণ করা, এটা তো বিজেপি মমতাকে ইস্যু তুলে দিল যে মমতার কাছে কোনো ইস্যু নেই, মমতা যাতে এটা নিয়ে
দেখুন, উনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, আর এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই যে বিভিন্ন যে প্রকল্পগুলো দিয়ে মানুষকে যে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তারা নিজেদের ন্যায্য দাবি দাবা যে পাচ্ছে না, সেটাই উনি তুলে ধরতে চেয়েছেন। যে শুধু প্রকল্প করলে হবে না, প্রকল্পগুলোকে বাস্তবায়িত করতে হবে এবং এই পশ্চিমবাংলার মানুষ বিগত দিনে যে ন্যায় বিচার পায়নি বা যে সামাজিক উন্নয়ন প্রকল্পগুলোতে বঞ্চিত, এরা কারা পাচ্ছে? শুধু উন্নয়নমূলক প্রকল্পগুলো তৃণমূলের যারা ক্যাডার আছে, তৃণমূল যারা করছে, আপনি খবর নিয়ে দেখুন, তারা শুধু পাচ্ছে। এটাই বলার যে উনি যেটা বলেছেন যে দাবি দাবা নিয়ে মানুষ যাতে, সাধারণ মানুষ যেটা পায়, সাধারণ মানুষ যাতে সরকারের মানে। বাঁকুড়া সনপ্রায় की रिपोर्ट, PBTV न्यूज।